আমার হাতে তোমরা এখন দেখতে পাচ্ছ সুন্দর একটি এঁচড়। তো আজ আমি এঁচড়ের এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা দিয়ে তোমরা রুটি, ভাত, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুই খুব ভালো যাবে। তো আজ আমি এই এঁচড়ের রেসিপিটার সাথে বানাবো পোলাও, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তার আগে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে এঁচড় কী করে কাটা যায়। প্রথমেই একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে এঁচড়ের কষটাও খুব সহজে বেরিয়ে আসবে আর এঁচড়টাও কালো হবে না। তারপর ছুরির মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়ে এঁচড়টা মাঝ বরাবর দুভাগ করে নিয়েছি বোটা ফেলে দিয়ে। এবার এঁচড়টা খুব ভালো করে ধুয়ে নিলাম, তাতে করে কি হবে, এঁচড়ের যা কষ থাকবে সবটাই কিন্তু বেরিয়ে যাবে। এবার এঁচড়টা টুকরো টুকরো করে কেটে নিয়ে চোচাগুলো আমি ফেলে দিচ্ছি। তারপর যে মাঝখানের যে অংশটা তোমাদেরকে দেখালাম সেটাও কিন্তু এইভাবে আমি বাদ দিয়ে দেবো, ওটা কিন্তু খাওয়া যায় না। তারপর এঁচড়টা টুকরো টুকরো করে কেটে নিলাম, না বেশি বড় না ছোট। আমার কাছে তো ছুরি দিয়ে কাটাটাই সহজ মনে হয়, তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। এঁচড় কাটা আমার প্রায় শেষের দিকে। দেখেছো কতটা পরিমাণে ফেলে দিতে হয়েছে, কারণ ওসব তো আর খাওয়া যায় না, তাই ওগুলো বাদ দিয়ে যেটুকুনি বেরিয়েছে ততটাই নিয়েছি। বাকি প্রসেস তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখনকার মতো এই পর্যন্তই থাক।